আমি একটি স্মার্টফোনকে টোটালি বরফ করে ফেলেছি। হ্যাঁ, যেমনটা দেখছেন একদম বরফের ভিতরে একটি স্মার্টফোন রয়েছে এবং এটা অন করা ভিতরে সিম রয়েছে। তো আমরা কল দিয়ে দেখতে চাই আসলে কলটা যায় কিনা, মোবাইল ফোনটা আসলে টিকে আছে কিনা। ভালো, এখন একটু ভাঙিয়ে দেখি কি অবস্থা। এত ঠান্ডা রে ভাই! আমার হাতে যে ফোনটা দেখছেন এটা অন করা আছে এবং এটা ঠিকভাবে কাজ করছে, রাইট? তো আমি যে কাজটা করব, এটাকে ফ্রিজের মধ্যে রাখতে চাই একদম ডিপে, এবং যদি 3-4 ঘন্টা এটা নষ্ট না হয়, বেঁচে যায়, তাহলে ফোনটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে থাকবে ঈদ উপলক্ষে। এই স্মার্টফোনটাই আমরা এখন ফ্রিজে নিয়ে রাখবো, দেন দেখতে চাই আসলে এটা সার্ভাইভ করতে পারে কিনা। তবে শুধু একটা টেস্ট না, আমরা কয়েকটা ভাবেই টেস্ট করতে চাই। যদি একটার পর একটা টেস্টে পাস করে, এবারে ভিতরে রাখতে চাই। এই যে এখানে অন করা আছে একদম ডিপে, এভাবে থাকলো। দেখা যাক 2-3 ঘন্টা পরে এর অবস্থা কি হয়। ঈদ মোবারক এভরিওয়ান! নিশ্চয়ই খুব ভালো আছেন, আর ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমনটি আশা করব। ভিডিও শুরুতে যেমনটা আপনারা দেখছিলেন, আজকে একটা স্পেশাল কিছু আমরা করতে যাচ্ছি, একটা বিশেষ এক্সপেরিমেন্ট। গতকালকে আমরা ঠিক তেমনটাই করছিলাম, তবে মোবাইল কিন্তু ওই গতকালকেরটাই। তবে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকের ভিডিওটা আপনার যে খুব বেশি প্রয়োজনীয় লাগবে এরকম কিছু না, জাস্ট আমার একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল, দ্যাটস আমি করলাম। যদি আপনি এই ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, যে আসলে এত কম দামি একটা স্মার্টফোন, ওইটা মাত্র 11-12 হাজার টাকার একটা স্মার্টফোন, সেটা আসলে সার্ভাইভ করতে পারে কিনা এই ধরনের ওয়েদারে। পাশাপাশি গতকালকে আমরা যেহেতু এটাকে ওয়াটারপ্রুফ করলাম, সেটাই বা কতটুকু আসলে টিকে থাকে, মানে সেকেন্ড ডেতে কতটুকু টিকে থাকে, কতটুকু সময় টিকে থাকে, সে বিষয়টাও দেখবো। 3 ঘন্টার একটু বেশি সময় হয়ে গেল আমাদের স্মার্টফোন ফ্রিজের মধ্যে রয়েছে। চলুন এবার এটাকে বের করা যাক। ও যে, ওরে, এটার উপরে পুরো বরফ পড়ে গেছে। এই যে নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন যে এটার উপরে টোটালি বরফ জমে আছে। ইয়েস, হ্যাঁ এটা চলছে। ও যেটা বলছে যে ফোনটা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এ যাত্রা তো পাস করে গেল। তাহলে এবারে আমরা সেকেন্ড পদক্ষেপে পা দিতে পারি, রাইট? আরও এক্সট্রিম কিছু করা যাক। প্রথম পরীক্ষায় পাস করে যাওয়ায় অনেক অনেক শুভেচ্ছা মোবাইল ফোনকে, কিন্তু এবারে দ্বিতীয় নম্বর পরীক্ষা। আর এখন আমরা যে কাজটা করছি, মোবাইল ফোনটাকে পানির মধ্যে ফেলবো। হ্যাঁ, এখানে এই যে পানি রয়েছে, তো এইটার মধ্যে ফেলতে চাই। আপনারা অলরেডি হয়তো গতকালকে আমাদের আর একটা ভিডিও দেখলেন যে এই স্মার্টফোনটিকে আমরা ইস্টার্ন প্লাজা থেকে ওয়াটার প্রুফ করে নিয়ে আসলাম আর কি। তো যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আমরা আরেকটু পানি বাড়িয়ে দিব, রেখে দিলাম। আরেকবার একটু অন করে দেখবো নাকি কি অবস্থা। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, চলছে যেমনটা আপনারা দেখছেন। মাত্রই তো আমরা ফ্রিজে রাখলাম, এখন দেখার পালা আসলে কি অবস্থা হয়। তো এতে করে দুইটা প্রমাণ পাওয়া যাবে, একটা হলো একদম অতিরিক্ত ঠান্ডার মধ্যে, একদম বরফের মধ্যেও জমে গিয়ে ফোনটা টিকে থাকতে পারবে কিনা। আর দ্বিতীয়ত, গতকালকে কিন্তু আমরা স্মার্টফোনটাকে ওই যে ওয়াটারপ্রুফ করে নিয়েছিলাম। তো যেহেতু 9 ঘন্টা বা 7-8 ঘন্টার মতো থাকছে, পানির নিচে যথেষ্ট সময় থাকবে, তো বোঝা যাবে আসলে তাতেই বা সে সার্ভাইভ করতে পারে কিনা। মোটামুটি 8-9 ঘন্টার মতো হয়ে গেল। তো এতক্ষণ অবশ্যই বরফ টরফ হয়ে একদম মানে একাকার। আমি জানি না মোবাইল ফোন টিকে আছে কিনা, শেষ হয়ে যাওয়ার কথা। তো যদি টিকে থাকে তো ভালো, দেখা যাক কি অবস্থা। ওই যে ভিতরে এই যে যেমনটা দেখছেন একদম পুরো সলিড আইস হয়ে আছে। তো এবারে আমরা ভিতরে গিয়ে চেক করে দেখছি যে আসলে এটা অন আছে কিনা। একটা সিম যেহেতু এটাতে ঢুকানো আছে, সো হয়তো এটাতে কল আসলেও আসতে পারে যদি এটা জীবিত থাকে আর কি। এই হচ্ছে মোবাইল ফোন, এখন আমরা কল করব। এটাতে যে সিমটা রয়েছে ওটাতে আর কি কল দিয়ে দেখছি কি অবস্থা। যদি রিং বাজে তাহলে তো ব্যাপারটা অন্যরকম, আর বন্ধ থাকলে তো বন্ধ। ওয়াও, এটা এটা রান করছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লাইট জ্বলে উঠলো, আর হয়তো সাউন্ডও শুনতে পাবেন। আমি যদি একটু মাইক্রোফোনটা দেই তাহলে নিশ্চয়ই সাউন্ডটা আপনারা পাবেন। সিরিয়াসলি মোটামুটি 8-9 ঘন্টা এটা পানির নিচে আছে। হ্যাঁ, আবার আবার রিং বাজছে। এই যে ডিসপ্লে সব কিছু ঠিকভাবে কাজ করছে। বন্ধুগণ, আসলে ব্যাপারটা খুবই সিরিয়াস। এরকম একটা স্মার্টফোন আমরা বরফ করে ফেললাম, যেটা আসলে কোনো ওয়াটারপ্রুফ ফোনও না, তার মধ্যে পানিও ঢুকে নেই, ইভেন বরফ হওয়ার পরেও টিকে আছে। ভালো, এখন একটু ভাঙিয়ে দেখি কি অবস্থা। এত ঠান্ডা রে ভাই! আও, আমার এখানে পুরা মানে ছড়াই ছিটাই গেল। আরে ফোন এমন ঠান্ডা রে ভাই! ইয়েস, টাচ কাজ করছে। হ্যাঁ, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু সুন্দর করে কাজ করছে। এই যে ওয়াও, ব্যাপারটা জোস তো। ক্যামেরাটা একটু অন করে দেখা যাক। ক্যামেরাও অন হয়েছে, তবে ওই যে ঘোলা লাগছে, কারণ এখন তো এই যে ক্যামেরা লেন্সের উপরে বারবার কুয়াশার মতো হয়ে যায়, যে কারণে বোঝা যায় না, বাট ক্যামেরা কিন্তু চলছে। ব্যাপারটা আসলেই অস্থির। তার মানে যে জিনিসটা দাঁড়ালো, আসলে ভিতরে পানি যায়নি। যদি মাদারবোর্ডে পানি যেত, একটুও পানি যেত, অবশ্যই এটা বন্ধ হয়ে যেত। সো মাদারবোর্ডে পানি যায়নি একটু, আর ঠান্ডায় আসলে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ফোনটা হয়তো সিগন্যাল দিচ্ছিল যে অতিরিক্ত লো টেম্পারেচারে রয়েছে,
বাট তাতে করে কোনো ধরনের প্রবলেম হয়নি। এইটার থেকে এই যে ফোটায় ফোটায় টোটালি মানে পানি পড়তেছে যে এখন এটা ভিতর থেকে পড়ছে না, মানে ফোনটা এতটাই ঠান্ডা হয়ে আছে, এই রুমের যত আর্দ্রতা সেটাকে মানে বডিতে লেগে আর কি সব পানিতে পরিণত হচ্ছে এবং সেই পানি ফোটায় ফোটায় পড়ছে। ব্যাপারটা আসলে বেশ মজার ছিল এবং আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারলেন। সো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে আমি বলছিলাম। তাহলে গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন, জাস্ট আজকের ভিডিওতে একটা কমেন্ট করে দিন, দ্যাটস ইট। কাজ আপনার এটুকুই। যদি ভালো লাগে আমার ওই স্যাম পেজটাতে, ওটা আমার পার্সোনাল পেজ, আপনি চাইলে ফলো দিয়ে দিতে পারেন, মানে দেখা দেখা হইলো আর কি, চাইলে সেটা করতে পারেন। তাহলে আমরা উইনার কবে ঘোষণা করছি, ঠিক এ মাসের শেষ দিন। তাহলে সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা, অনেক বেশি ভালো কাটুক ঈদ। সবাই বাড়িতে, যারা বাড়িতে গিয়েছেন আর কি, খুব আনন্দ করে আসুন এবং অবশ্যই সাবধানে সাবধানে আসবেন। আবারও নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে স্যামজনের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারা